গুড মর্নিং। এখন বাজে 7:18। আমরা আবার একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি আজকের দিনে। কোনো প্ল্যান নয়, কালকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে দুদিনের ছুটি আছে, একটু কোথা থেকে ঘুরে আসি শনিবার রোববার ছাড়া। তাই আমরা বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন ট্রিপে। এই ট্রিপটাতে আমরা কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি, সঙ্গে থাকুন। এবারে আমরা যাচ্ছি দার্জিলিং। কোনো প্ল্যান নেই, কোনো হোটেল বুকিং করা নেই, জাস্ট বেরিয়ে পড়েছি। প্যাকিং পর্যন্ত করা ছিল না, তাই জন্য প্যাকিং করে বেরোতে বেরোতে আমাদের 7:19 বেজে গেছে। এক মুহূর্তে বাজে এখন 7:19। জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি। জানি না শিলিগুড়ি আজকে পৌঁছাবো কতক্ষণে। চেষ্টা করব খুব কম ব্রেক নিয়ে অনেকটা ডিস্টেন্স কভার করে নেবার। সবাই আমাদের এই ট্রিপের ট্রাভেল সিরিজে জুড়ে থাকবে। চলো এগিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে 11 কিলোমিটার মতো চালিয়ে এখন আমরা যশোর রোড হয়ে কৃষ্ণনগর হাইওয়েতে উঠে গেছি। কৃষ্ণনগর হয়ে আমরা আজকে শিলিগুড়ি যাব। প্রথম স্ট্রেচে যেহেতু আমরা অনেক লেট করে বেরিয়েছি, প্রথম স্ট্রেচেই যতটা বেশি গাড়ি চালানো যায় চালিয়ে, যখন আর একদম পারবো না তখনই দাঁড়াবো, তখনই আমরা ব্রেকফাস্ট করবো বলে ঠিক করেছি। এখন আমরা বারাসাত ডাকবাংলো মোড় ক্রস করে কলোনি মোড়ের দিকে এগোচ্ছি। চলো যেতে যেতে কথা হবে। বহরমপুর বাইপাসের থেকে একটু আগে পুরো জ্যাম করে দাঁড় করে রেখেছিল। এই লরিগুলোকে জাস্ট ছাড়লো, বাইক পর্যন্ত বেরোনোর জায়গা ছিল না, জাস্ট ছেড়েছে। তাই সাইড দিয়ে একটু এগোনোর চেষ্টা করছি, জানি না কী কারণে আটকে রেখেছিল। প্রচুর রোদ, প্রচুর রোদ, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। জায়গার নাম সুরুলিয়া, যেখানে আমরা আটকে ছিলাম। মনে হয় পেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, ফাঁকা আচ্ছা। চলে এসেছি আমরা বহরমপুর বাইপাস, আবারও এইবারের মতো। এখন বাজে 10:04। জানি আমরা অনেকটাই লেটে। আমার রাইড টাইম আছে 2 ঘন্টা 37 মিনিট। 2 ঘন্টা 37 মিনিটে আমি এয়ারপোর্ট থেকে বহরমপুর বাইপাসে এসেছি। এখন অবধি আমরা ব্রেকফাস্ট করিনি। ভাবছি বহরমপুর বাইপাসটা ক্রস করে পাপ্পুদা ধাবাতে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখন অবধি আমরা সেটা ব্রেকই নিইনি। ফার্স্ট ব্রেক হবে আমাদের ব্রেকফাস্টটা করে আবার যতটা যাওয়া যায় একেবারে ততটা যাওয়ার চেষ্টা করি। আমরা ফার্স্ট বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি। পৌঁছে গেছি পলসন। আজকে খুব
গরম। এখন টেম্পারেচার কত জানি না, অলরেডি 10:15 বাজে। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে আরও কত গরম পড়বে এবং সেই গরমের মধ্যে থেকে আমরা বাইক চালিয়ে যাবো জানি না। আর এই এত গরমে গাড়ি চালানোর পর যখন বাঙালি সব থেকে প্রিয় পাহাড় এই জায়গায় গিয়ে পৌঁছাবো কালকে, সেটাই তো হচ্ছে আশা পূরণ হবে কালকে। আমি আর রিয়া প্রথমবার দার্জিলিং যাচ্ছি, আমরা এর আগে কখনো দার্জিলিং যাইনি। তো আজকের গন্তব্য সবাই জানো শিলিগুড়ি। আজকে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি যেতে কতক্ষণ টাইম লাগবে জানি না। এবং কাল সকালে উঠে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে রওনা দেবো। এখনও তো ডিসাইড করে উঠিনি যে আমি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবো না মিরিকে রাস্তাটা দিয়ে দার্জিলিং যাবো। এটা হোটেলে পৌঁছে ডিসাইড করবো। তার মধ্যে জানিয়ে রাখি যে যেহেতু এটা কোনো প্ল্যান ট্রিপ নয়, জাস্ট কালকে ডিসাইড হয়েছে যে আজকে আমরা বেরিয়ে পড়বো, সেভাবেই বেরিয়ে পড়েছি। তো আমার গাড়ির সার্ভিসিং পর্যন্ত করানো নেই, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো রাস্তায় যে কোনো যেখানে সুযোগ পাবো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে নেবো। অ্যাটলিস্ট বাকি টুকটাই কাজ আছে। আমার একটা অ্যালেন কি হারিয়ে গেছে, যেটার জন্য আমি আমার অক্সিলারি লাইটটা টাইট করতে পারছি না, ওটাও উঠে গেছে। চেনটা একটু টাইট করাতে হবে। এই সমস্ত কিছু ছোটো ছোটো কাজ আছে, সেই ছোটো ছোটো কাজগুলো না করিয়েই বেরিয়ে গেছি এবং রাস্তায় যেখানে সুযোগ পাবো সেখানে করিয়ে নেবো, এরকমই চিন্তাভাবনা করে বেরিয়ে পড়েছি। কারণ একদমই টাইম ছিল না, বিকজ কাল রাত্রিবেলা আমাদের নাইট শিফট ছিল। আমি আর রিয়া দুজনেই কর্পোরেট সেক্টরে কাজ করি। আমাদের নাইট শিফট থাকে মানডে টু ফ্রাইডে। তো কালকেও আমাদের অফিস ছিল, আমরা অফিস করে না ঘুমিয়ে ডিরেক্টলি বেরিয়ে পড়েছি। ইভেন অফিস থেকে বাড়ি ফিরে প্যাকিং করে তারপর বেরিয়েছি। একটু তো কষ্ট হচ্ছে যেহেতু না ঘুমিয়ে গাড়ি চালাচ্ছি, কিন্তু কোনো ব্যাপার না। যেখানে মনে হবে আর পাচ্ছি না সেখানে একটুখানি দাঁড়িয়ে রেস্ট করে নেবো, দিয়ে আবার। তো চলো বন্ধুরা, সাথে থাকো আমাদের সঙ্গে, দেখতে থাকো। চলো আমরা চলে এসেছি পাপুদা ধাবা। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। চটপট ব্রেকফাস্ট করে নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। কি খাচ্ছ? রুটি, চিকেন কষা, স্যালাড বলেছে এখনো দেয়নি। স্যালাড বলেছে এখনো দেয়নি, তাই তুমি রেগে গেছো? না, স্যালাড মানে ভুলে গেছে দিতে। ঠিক না দিল। তো কাল রাত্রির জেগে এখন সারাক্ষণ এক নাগাড়ে বাড়ি থেকে এই পাপুদের ধাবা অব্দি এসে কেমন লাগছে? মানে এখন একটুখানি স্বস্তি আছে। আফটার কমপ্লিটিং 200 কিলোমিটার্স, আর 400 কিলোমিটারই বাকি। 200 কিলোমিটার করে তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো এখানে কার সঙ্গে দেখা হয়েছে? রান্না হয়েছে আরেকটা এমপ্লয়ের সাথে, আরেকটা সুপারভাইজার। ও 5টায় বেরিয়েছে, ওটা আমরা প্রচুর জায়গা 7টায় বেরিয়েছি, তাও একই টাইমে পৌঁছেছি। আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। ওদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। তো জায়গাটার নাম কি? রেস্টুরেন্টটা? ও দার্জিলিংয়ে যাচ্ছে। রেস্টুরেন্টটার নাম কি? পাপ্পু ধাবা। পাপ্পু দা ধাবা। পাপ্পু ধাবা। খাবার কিরকম? ভালো। দেখে নাও, এই যে রুটি, এই চিকেন, আর এই যে রিয়া খাচ্ছে লেগ পিস নিয়ে। লেগ পিসটা আগেই নিয়ে নিয়েছে, আমি বাইরে ওদের সঙ্গে কথা বলছিলাম তখন। জানি লেগ পিসটা আমি খেয়ে নেবো তাই।
প্রথম ব্রেক আজকের দিনে 200 কিলোমিটার পরে দাঁড়িয়ে খুব খিদে পেয়ে গেছে, তা বাপুদার দাদা থেকে চিকেন কষা আর রুটি খাচ্ছি। আগে বেশি প্রচুর লেট করে বেরিয়েছি, খেয়ে আবার মিনিমাম 200 কিলোমিটার পরে দাঁড়াবো, এটাই প্ল্যান। কিন্তু চিকেনটা খুব ঝাল, বেশি ঝাল না, ঠিকই আছে। আমার তো ঝাল লাগছে। ঝাল একটু না হলে খাওয়া যায় না। খাও খাও, তোমার প্রয়োজন নেই। হ্যাঁ, স্যালাডটা দেবো, শসাটা লাগবে আমার। দাদা একটু স্যালাডটা দিন না, একটা স্যালাড বলা ছিল। হ্যাঁ, চলো খেয়ে যাই, বেরিয়ে আবার কথা বলছি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি পাপ্পুদা ঢাবা থেকে। পাপ্পুদা ঢাবায় এসে আমাদের আরও 4 জনের সঙ্গে দেখা হয় আমাদেরই অফিসে। একজন বাইক রেন্টাল করে হিমালয়ান কলকাতা থেকে নিয়ে যাচ্ছে, এবং আরেকটি হান্টার রয়েছে, ওরা জাস্ট একটু আগেই বেরোলো। পাপ্পুদা ঢাবা থেকে বেরিয়ে এগোনোর পথে রামপুরহাটের যে টার্নিংটা আছে, রামপুরহাট বা বোলপুরের, সেখান থেকে শুরু করে পুরো হাইওয়েটাকে সিঙ্গেল লেন হাইওয়ে করে রেখেছে। আর এরকমভাবে ট্রাকের সঙ্গে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। জানি না কেন এটা করছে, এক সাইডের লেন পুরো বন্ধ, ক্লিনিংয়ের কাজ চলছে, ক্লিন করছে এরা। দেখো, আচ্ছা রাস্তারই কাজ চলছে, রাস্তা খুঁড়ে রেখেছে, সেই জন্য একটা লেন দিয়ে যেতে হচ্ছে। খুবই বাজে এক্সপিরিয়েন্স, কারণ আজকে অলরেডি আমরা খুব লেটে যাচ্ছি, তার মধ্যে এই ধরনের যদি অবস্ট্যাকল থাকে তাহলে তো আরও লেট হবে, সেই জন্যই এটাকে বাজে এক্সপিরিয়েন্স বলছি। লাস্ট আমরা পেলিং বাংলা গেছিলাম, তোমরা যারা আমার আগের ট্রাভেল সিরিজ দেখেছো তারা জানো, সেই নভেম্বর মাসে গেছিলাম। এখন এটা মে, তো বেশ কয়েকদিন পর আমি ট্রিপে বেরিয়েছি। বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা 233 কিলোমিটার চালিয়ে এসেছি, যেরকমটা তোমরা আমার ট্রিপ মিটারে দেখতে পাচ্ছ। ইচ্ছা তো ছিল 90 বা 100-এ ক্রুজ করার, বাট সেটা করতে পারছি না, কারণ এখানে প্রচুর ডিভাইডার রয়েছে। এই যে তেলের ট্যাঙ্কগুলো দিয়ে ডিভাইডার ক্রিয়েট করা থাকে, প্লাস সিঙ্গেল লেন হাইওয়ে। জানি না আজকে কী হবে। আমার সাথে যেহেতু রিয়া রয়েছে, তাই আমি ওদেরকে, যাদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের অফিসে, তাদেরকে ছেড়ে দিয়ে আবার আমি এগিয়ে এসেছি, মানে ক্রস করে এগিয়ে এসেছি। ওরা 4টে ছেলে রয়েছে, তো ওদের যদি লেটও হয় কোনো সমস্যা হবে, কথা নয়। তো বন্ধুরা, এখন বাজে 12:18, আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে জ্যাম প্রতিবারের মতো এবারও। আমরা প্রায় 300 কিলোমিটার চলেছি, আর 10 কিলোমিটার বাকি আছে, হাফ চলে এসেছি আমরা, এখনও হাফ জার্নি বাকি। আগেরবারও বলেছিলাম ওই পাশ থেকে একটা ব্রিজ তৈরি হচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছ। রিয়া পিছন থেকে জল দেখে বলছে জলে চান করবে, এত গরম, সত্যি খুব গরম। তাও জল অনেক শুকিয়ে গেছে, এর আগের বার যখন এসেছিলাম জল অনেক বেশি ছিল, বা হয়তো ওপাশে জল শুকানো হয়েছে যেহেতু ব্রিজের কাজ হচ্ছে, তাই আই এম নট শিওর। ঠিক আছে, চলো ঢুকো।
ওভারটেক করে যাওয়া যায়। এই জ্যাকেট আর প্যান্ট পরে আমি পুরো ঘেমে গেছি, ভেতরে পুরো ঘামা অবস্থাতেই আমি গাড়ি চালাচ্ছি এখন। একবার ঘামছে, একবার শুকোচ্ছে, এই হচ্ছে। 300 কিলোমিটার হওয়ার পরে একবার দাঁড়াবো, আর একটু ঘুম পাচ্ছে, গাড়ির চোখে মুখে জল দেবে, তারপর আমরা আবার শুরু করব। প্রায় চলে এসেছি আমরা মালদা বাইপাস। এখন বাজে 1:04। বাড়ি থেকে 319 বা 320 কিলোমিটার জাস্ট হলো, 320 কিলোমিটার অলরেডি চলে এসেছি। এই বাঁ দিকের রাস্তাটা সোজা যেটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে মালদা টাউন। আরও মোটামুটি মালদা রেলওয়ে স্টেশন 7 কিলোমিটার, মালদা ডিস্ট্রিক্ট হসপিটাল 4 কিলোমিটার। এই বাঁ দিকের রাস্তাটাতে গেলে, আর এই ডান দিকের রাস্তাটাই হচ্ছে মালদা বাইপাস। সিগনালে দাঁড়িয়ে আছি এই গরমের মধ্যে। ইঞ্জিনটা বন্ধ করে দিই, গাড়িটাও খুব গরম হয়ে গেছে। চলো বাঁ দিকের রাস্তা দিয়ে চলে গেলে আমার এক বন্ধুর বাড়ি সায়ন্তনে। মালদা বাইপাসের দুদিকে আমরা দেখতে পাচ্ছি সারি সারি আম বাগান, আর এই সময় আমের সিজন, এটা পাকা আমের মরশুম। আর মালদার আম তো ভারত বিখ্যাত। পেট্রোল পাম্প ফুয়েল আপটা করিনি, 1:40 বাজে, 2 দাগ বাকি, ফুয়েল আপ। ফুল এয়ার মেশিন চালু আছে। ব্যাস 155। টাকার ফুয়েল আপ করে আবার বেরিয়ে গেলাম আমরা। সব থেকে কাছে পড়বে এবার রায়গঞ্জ। রায়গঞ্জ ক্রস করে ডালখোলা, ডালখোলা থেকে তারপর ডান দিক নিয়ে আমরা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ির দিকে এগোবো। চলে এসেছি আমরা রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাস হয়ে
মধ্যে একটাই কষ্ট, এই রোড। এখান থেকে ডালখোলার 50 কিলোমিটার মাত্র। ডালখোলা থেকে তারপরে আমরা ডান দিক নিয়ে নেবো শিলিগুড়ির দিকে। রোদ ঝলমলে আকাশ এবং সুন্দর টার্নাক রাস্তা, ব্যাপারটাই আলাদা। আর এবারে কোনো সঙ্গী নেই, একাই চলেছি, তো কোনো চাপ নেই যে পিছনে করে আসছে কিনা দেখতে হবে, পিছিয়ে গেছে ওয়েট করতে হবে। নিজের মতো করে যাচ্ছি, যখন ইচ্ছে হবে তখন দাঁড়াবো, যতক্ষণ পারবো চালাবো, এভাবেই চলবে। এবার এই প্রথমবারে আমি একা মানে আমি আর রিয়া একা বাইকে এসছি, আমাদের সঙ্গে আর কোনো পার্টনার নেই। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়, যা হবে যা দেখবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে বা এই ট্রাভেল সিরিজের মাধ্যমে। যদি ট্রাভেল সিরিজটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। তো চলে এসেছি আমরা ডালখোলা, এর বাঁদিকে গেলে পূর্ণিয়া, নেপাল বর্ডার। বাস থেকে একটা নেপাল বর্ডার আছে, নেপালে এন্টার করা যায় বাঁদিক দিয়ে। আমরা নেপাল সিরিজে যখন আমরা নেপাল থেকে ফিরছিলাম তখন আমরা পূর্ণিয়া হয়ে ফিরেছিলাম। ডান দিকে কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি দেখাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি 127 কিলোমিটার্স আর কিষানগঞ্জ 28 কিলোমিটার্স, আর যেরকমটা বললাম পূর্ণিয়া বাঁদিকে 42 কিলোমিটার্স। সো আমরা এবার একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো, একটু জল খাওয়ার জন্য। জাস্ট ডালখোলা থেকে ডান দিক নিয়ে আমরা একটু দাঁড়াবো। দেখি যদি একটু চা পাওয়া যায়, কিন্তু গরমে চা খেতেও ইচ্ছে করছে না, আর খাওয়াটা উচিত, কারণ সকাল থেকে আমি এখনো পর্যন্ত একবারে চা খাইনি। সে ওই দোকানটাতে ব্রেকফাস্ট করেছিলাম। তো নেপাল থেকে যেদিনকে আমরা ফিরছিলাম সেদিনকে সকালবেলায় আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম, সেটা আমি রিয়াকে মনে করলাম। কি খবর? কটা বাজে? না, এখন বাজে 3:10। কোথায় আছে? ডালখোলা থেকে ডান দিক নিয়ে নিয়েছি, কিষানগঞ্জের দিকে। তো এখানে তুমি বসে কি করছো? তো বাইকের অবস্থা কিরকম দেখিনি? এই যে বাইক, জানি না কি করে এই সিটটা দেখো, এই জায়গায় চাপে হয়তো সিটটা একটু ফাটা স্টার্ট করেছে। রাস্তাঘাটের অবস্থা দেখো, দুপুরবেলা এত গরম যে রাস্তাতে লোক খুব কম। ঠিক আছে, আমরা এখন এই দোকানটাতে দাঁড়িয়ে একটুখানি জল খাচ্ছি, আর রিয়া পুরো শেষ। তুমি আমার যেতে পারবি? ওকে, ঠিক আছে। তো চলো আমরা আবার রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। যতটা ভেবেছিলাম লেট হবে ততটা লেট এখনও হচ্ছে না, মোটামুটি টাইমের মধ্যেই ডালখোলা ক্রস করে গেছি। দেখা যায় টাইমের আগের বার অনেক আগে বেরিয়েও এই টাইমের মধ্যে আমরা ডালখোলা পৌঁছতে পাইনি, বাট এবার পৌঁছে গেছি। এখান থেকে রাস্তা একটু খারাপ, আমার আগের বারে যে এক্সপিরিয়েন্স সেটা থেকে যেটা মনে করতে পারছি। দেখি কতক্ষণে পৌঁছে। চলো রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। এন্টার করে গেছি আমরা বিহার স্টেট, কিষানগঞ্জ। এটা
এখান থেকে ইসলামপুর 30 কিলোমিটার। রাস্তায় কেউ হেলমেট পরে গাড়ি চালাচ্ছে না। বিহারে যেটা দেখতে পাচ্ছি, প্রথম হেলমেট দেখলাম। দেখো, শিলিগুড়ি ঢুকতে এখনও 30 কিলোমিটার মতো বাকি। দুদিকে চা বাগান, এপাশেও চা বাগান, এপাশেও চা বাগান। অলরেডি চা বাগান স্টার্ট হয়ে গেছে। আর রাস্তার পাশে বড় বড় গাছ আছে, তো এই জায়গাটা দিয়ে যেতে সত্যি খুব ভালো লাগে। পাহাড়ে আসো এবং চা বাগান দেখো। তো এবারের মতো চা বাগান দেখা এখান থেকেই স্টার্ট হয়ে গেছে। 5:01 বাজে, এখনো সূর্য উঠতেই উপরে গেল, অস্ত যাচ্ছে না। তো বন্ধুরা, চলে এসেছি আমরা শিলিগুড়ি। এটা হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টার, বাঁদিকে দেখতে পাচ্ছ। তো আমার গাড়ির রাইড টাইম অনুযায়ী শুধু রাইড করেছি 8 ঘন্টা 25 মিনিট, তাতেই শিলিগুড়ি ঢুকে গেছি। আর 7:17 স্টার্ট করেছিলাম, এখন 5:33, মানে ওই 10 ঘন্টা সামথিং লেগেছে শিলিগুড়ি ঢুকতে ব্রেকস নিয়ে। একা থাকলে, মানে একা বাইক নিয়ে আসলে, গ্রুপে না আসলে এই সুবিধাটা হয় যে তুমি একটু তাড়াতাড়ি চলে আসতে পারো, যেটা আমার মনে হলো। দেখো, চা বাগানের পেছন থেকে সূর্যাস্ত হচ্ছে, আর ডান দিক দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে। দার্জিলিংয়ের প্রচুর কাছে চলে এসেছি। এখান থেকে দার্জিলিং 74-75 কিলোমিটার হবে। এটা হচ্ছে হোটেল আর এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে টয় ট্রেন যায় এবং এই রাস্তা দিয়ে কালকে আমরা দার্জিলিং যাব। এখানে আমার বাইকটা এখন আপাতত পার্কিং করা আছে, বাট ওইখানে পার্কিংয়ের গেট, আমি বাইকটা পার্ক করে তারপর তোমাকে রুম দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে হলো বাইক পার্ক। এবার এখান থেকে বেরোবো। হ্যাঁ, মেমোরি লেন। এটা হচ্ছে হোটেলের নাম দেখালাম তোমাদেরকে, হোটেল গ্রিনউড হোটেল। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আমি সেকেন্ড ফ্লোরের রুম নিয়েছি, তোমাদের রুমটা দেখাচ্ছি। লিফট নেই, বাট সিঁড়ি দিয়ে উঠতে হবে। Second floor, this is first floor. একদম রাস্তার উপরেই হোটেল। এটা হচ্ছে আমার রুম। এই হচ্ছে রুম। গিয়ে ওখানে ঘুমাচ্ছে। ল্যাপটপ, ফোন, গোপ্রোর ব্যাটারি সব চার্জ হচ্ছে। আমরা অলরেডি একবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে নিয়েছি। এই রুমটার এটা হচ্ছে ওয়াশরুম। এই রুমটার ভাড়া হচ্ছে একদিনের জন্য 1500। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে সকালে।
দার্জিলিং যাওয়ার পথে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন।